ইরান আর ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের দগদগে ক্ষত এখনও সারেনি। জুনে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘাতের কালো মেঘ যেন কিছুতেই কাটছে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঘনিয়ে আসছে দ্বিতীয় রাউন্ডের যুদ্ধ। ইরানের কাছে এখনও বিপুল ইউরেনিয়াম মজুদ আছে এবং স্বল্প থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিও থেমে নেই। আন্তর্জাতিক সংকট গ্রুপের ইরানি পরিচালক আলী ভায়েজ দাবি করেছেন, একসঙ্গে ২,০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সমপরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ আছে তেহরানের হাতে। তার বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস এই তথ্য সামনে এনেছে। এতে আরও বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে আরেক দফা যুদ্ধ এখন কেবল সময়ের ব্যাপার। প্রতিবেদনে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের বিশ্বাস, তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো মার্কিন ও ইসরায়েলি হামলার পরেও তাদের ধারণার চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান দাবি করছে, ১১টি পারমাণবিক অস্ত্র তৈরির সমপরিমাণ ইউরেনিয়াম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। যদিও ইসরায়েলের দাবি, উচ্চমাত্রার ইউরেনিয়াম আগেই সরিয়ে নিয়েছে ইরান। ইরানে ইসরায়েলের হামলার জেরে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক এখন তলানিতে এসে টেকেছে। অন্যদিকে জাতিসংঘের আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা IAEA-কে পরমাণু সাইটে প্রবেশের সুযোগ দিচ্ছে না তেহরান। সেই সঙ্গে নতুন পারমাণবিক আলোচনাও থমকে আছে। আন্তর্জাতিক সংকট গ্রুপের ইরানি পরিচালক আলী ভায়েজ বলেন, পুনরায় যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন পারমাণবিক চুক্তি নিয়ে রয়েছে মতভেদ। তবে অধিকাংশের মতে, পরিস্থিতি যে পর্যায়ে, তাতে শীঘ্রই আরও একটি যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য।